দেখেছি যে শিক্ষা কারিকুলাম যে প্রণয়ন কমিটি পরিমার্জন কমিটি করা হয়েছিল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন সেই ভয়ে ভীত হয়ে সরকার সেই শিক্ষা সমন্বয় কমিটি পরিমার্জন কমিটিকে বাতিল করেছে। আমরা ধিক্কার জানাই। একই সাথে আমরা বলতে চাই বিগত 6 মাসে সরকার শিক্ষা সম্পর্কিত যতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে তার অধিকাংশই মতকে ঘিরে সিদ্ধান্ত হয়েছে। পুলিশের বাজার মুখে এই শিক্ষা প্রতিষ্ঠা বরাবর এই স্মারকলিপি দিতে যাচ্ছিলাম, তখন আমাদের পথে দাঁড়িয়েছে আমাদের প্রশাসন। সংগ্রামী বন্ধুগণ, এই ঘটনার আমরা নিন্দা জানাই। একই সাথে বলতে চাই যে আজকে আমরা এই যে সারা দেশে আমাদের যে কমলমতি শিক্ষার্থীরা রয়েছে তাদের 2 মাস অতিবাহিত হয়েছে, তারা এখনো পর্যন্ত সবগুলো বই সারা দেশের শিক্ষার্থীরা হাতে পেল না। এর জবাব কি সরকার দিতে পেরেছে? তাদের কোনো যৌক্তিক কারণ দেশবাসীর সামনে কি উপস্থাপন করতে পেরেছে? আমরা দেখি কোনো যৌক্তিক কারণ তারা হাজির করতে পারেনি। আমরা বলতে চাই এই সরকার যদি নতুন বই সম্পূর্ণরূপে তারা সৃজন করত, তারা যদি নতুন বই তারা প্রকাশ করত, তাহলে তারা 6 মাসে বই দিতে পারত না। তারা 2012 সালের যে শিক্ষা কারিকুলাম তার আঙ্গিকে যে বই ছিল সেই বই তারা কিছু পরিমার্জন করেছে মাত্র। তাহলে কেন এত কাল বিলম্ব হলো? এখনো পর্যন্ত আমরা জানি প্রায় 7 কোটি বই সেগুলো ছাপাই হয়নি। ছাপা হতে এখনো আরো সময় লাগবে। ইতিমধ্যে আমরা দেখেছি মাধ্যমিকের যে বই সেটা 30 কোটি 50 লক্ষ বই তার মধ্যে পৌঁছানো হয়েছে সারা দেশে মাত্র 18 কোটি বই। সংগ্রামী বন্ধুগণ, অথচ আজকে আমাদের কাল থেকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় অঘোষিত 70 দিন। যদি আমরা ঈদ, পূজা, গ্রীষ্ম ছুটি এবং তারপরে এসএসসি পরীক্ষা শুরু হবে, অনেক স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র হয়, সেই সব স্কুলে তারা ক্লাস করতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই এই যে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম একটি অবস্থায় আমাদের শিশু কিশোরের হাতে এখনো পর্যন্ত বই পৌঁছালো না। অথচ আমরা দেখেছি এই নির্ভেদ সহ বিভিন্ন বাজারে আমাদের যে বিনামূল্যে সরবরাহের বই সেই বই তারা বিক্রি করছে। অথচ সরকারের পক্ষ থেকে আমরা কোনো মনিটরিং সেল দেখলাম না যারা এগুলোকে তদারকি করবে, তদন্ত করবে, ওই ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই অনতিবিলম্বে বিগত 16 বছর ধরে যারা শিক্ষা নিয়ে ব্যবসা করেছে, কারিকুলাম নিয়ে অতিরিক্ত ব্যয় হিসাব দেখিয়েছে, ব্যয় করেছে, জনগণের টাকা তা আত্মসাৎ করেছে, প্রশ্ন ফাঁসের মতো এই ধরনের কাজে যারা যুক্ত ছিল তাদের কোনো তালিকা সরকার প্রকাশ করেনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই বলতে চাই এই সরকারের প্রথম দায়িত্ব গ্রহণের পরেই শিক্ষা ব্যবস্থার যতগুলো অনিয়ম ছিল সেই অনিয়ম দূর করে দায়িত্ব গ্রহণ করার কথা ছিল। আমরা পরিচালনা লক্ষ্য করছি সরকার সেদিকে হাঁটেনি। আর তাই আমরা সমাজতান্ত্রিক ছাত্রগণ এই যে যখন ফেব্রুয়ারি মাসে আগামীকাল ওই মাসটি শেষ হয়ে যাবে, আজকে 27 তারিখ, সেই 27 তারিখেও আজকে সারা দেশের শিক্ষার্থীরা বই পাচ্ছে না। এইরকম একটি সময়ে আমরা উদ্বিগ্ন, সারা দেশের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, দায়িত্বশীল গণতান্ত্রিক মানুষ উদ্বিগ্নতার সহিত এই বিষয়টি লক্ষ্য করেছে। আমরা সরকারের কাছে তাই দাবি জানাই, আমরা যে স্মারকলিপিটি পেশ করব সেই স্মারকলিপি আপনাদের সামনে আমরা পড়ে শোনাচ্ছি। এরপরে আমাদের একটি টিম সেই স্মারকলিপিটি পৌঁছে দিবে আমাদের মাননীয় উপদেষ্টা বরাবর আপনাদের সামনে। এখন আমি এই স্মারকলিপিটি পড়ে শোনাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, 27 ফেব্রুয়ারি 2025 পরিবার শিক্ষা পরিকল্পনা প্রতিষ্ঠা দ্বারা প্রতিনিধি বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা 1000। বিষয় পাঠ্যপুস্তক সরবরাহ বিভাগের প্রতিকার প্রসঙ্গে জনাব সমাজতান্ত্রিক ছাত্রবন্ধের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। 5 আগস্ট 2024 ছাত্র শ্রমিক জনতা বুকে রক্ত ঢেলে সৃষ্টি করলে অনন্য দৃষ্টান্ত। 16 বছরের জেগে থাকা ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনকে পরাস্ত করেছে বৈষম্যহীন বাংলাদেশ।
বিগত সরকারের আমলে এই বৈষম্য আরো